এবার জলে মারবে বাংলাদেশকে। ভারত এবার জলে মারবে বাংলাদেশকে। সিন্ধু চুক্তি স্থগিত করেছি আমরা। ঝিলাম চেনাব নদী কিভাবে আমরা জল বন্ধ করেছি, যখন খুশি জল বন্ধ করব। খরায় কৃষিকাজ না পেয়ে মরবে পাকিস্তান। আর যখন জল ছাড়বো তখন একেবারে বন্যায় ভাসবে পাকিস্তান। পাকিস্তানের 80% এই সিন্ধু জল চুক্তির মাধ্যমে নির্ভর করে, 80% কৃষিকাজ। আর বাংলাদেশ, আপনারা তো বাংলাদেশের ভাই বোন বলছি, আপনাদের খুব জ্বলুনি। ভারত যে পাকিস্তানকে শিক্ষা দিয়েছে মেনে নিতে পারছেন না, এখনো 7 সিস্টার্সের স্বপ্ন দেখছেন। আরে মশাই, আগে জল পাবেন কিনা দেখুন, জলে বন্যা হবে কিনা দেখুন। আপনারা জানেন বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। এই বিন্দু বিন্দু করে আমরা জলে মারবো। কেমন জানেন? কপোতাক্ষ নদ, আপনাদের নদ, আপনাদের বিখ্যাত নদ। আপনারা নিশ্চয়ই নাম ঠাম জানেন আপনাদের নদের। এই কপোতাক্ষ নদ আপনাদের একটু জ্বলুনির জন্য জানাই যে এই কপোতাক্ষ নদের ধারে মাইকেল মধুসূদন দত্ত বড় হয়েছেন। আপনাদের তো আবার হিন্দু কবি, হিন্দু বিজ্ঞানী, তাদেরকে সহ্য হয় না। এমনকি মায়ের রবীন্দ্রনাথ ঠাকুরকেও আপনাদের সহ্য হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, এদেরকে আপনারা সহ্যই করতে পারেন না। কত বড় বেঈমান আপনারা! ভারত আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেটাকেও আপনারা অস্বীকার করেন এখনো পর্যন্ত। আর এই মাইকেল মধুসূদন দত্ত, কত আবেগ তার! অজস্র নদীর জলে নিজের তৃষ্ণা মেটাতে চেয়েছিলেন, কিন্তু সেই নদী তার তৃষ্ণা মেটাতে পারেনি। সেই নদীগুলো তিনি শৈশবে তার প্রিয় কপোতাক্ষ নদের জল পান করেছেন, তাই অন্যান্য নদীর জল তার তৃষ্ণা মেটে না। আসবো একটু বেশি জ্বলুনি ধরানোর জন্য একটু মধুসূদন দত্তের লাইনগুলো একটু পড়ি। মধুসূদন দত্ত কবিতা লিখেছিলেন, ওই কবিতা বোঝার মতো শক্তি আপনাদের নেই বাংলাদেশের মানুষের। তাই কবিতার মধ্যে কি ভাবছিল সেইটা আগে বলি, তারপরে আসবো কিভাবে বাঁশ দিতে চলেছি আমরা। কপোতাক্ষ নদের জল পান করেছেন, তাই অন্যান্য নদীর জলে তার তৃষ্ণা মেটে না। জন্মভূমি আর তার মাঝে বয়ে চলা নদীর প্রতি কবির ভালোবাসা প্রকাশ পায় ওই কবিতায়। কপোতাক্ষ নিয়ে লন্ডনে বসে বারবার তিনি গুণগান গেয়েছেন। আর আপনারা বেঈমান, আপনারা আমাদের ভারতীয় যারা, আপনাদেরও বাংলাদেশেরও যারা গর্ব ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন বোস, জগদীশচন্দ্র বোস, তাদেরকে আপনারা মানেনি না। ভাবতে পারেন এই কপোতাক্ষ নদ কোন কোন জেলার উপর দিয়ে গেছে সেটাও আমরা জানি। কপোতাক্ষ নদ ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, এই সমস্ত জেলার উপর দিয়ে গেছে। এবার শুনুন, এই কপোতাক্ষ নদে জল যখন ফুলে ফেঁপে ওঠে, তখন আমরা যখন বন্ধু ছিলাম আপনাদের, তখন এই বাগদায়, আমাদের উত্তর 24 পরগনার বাগদায় একটা খাল আছে। সেই খাল আমরা খুলে রেখেছিলাম আপনাদের জন্য, যাতে আপনারা না ভেসে যান। কিন্তু আপনারা বেঈমান, আপনারা এখন স্বীকার করেন না। আপনারা আমাদের যে ভূমিকা আপনাদের স্বাধীনতার পেছনে, তাকে হত্যা করতে চান। এই কপোতাক্ষ নদে আমরা 500 বিঘা জমি আমাদের নষ্ট হতো। কপোতাক্ষ নদের জল ফুলে ফেপে যখন উঠত, এই একটা খালের মাধ্যমে এই জলটা বয়ে যেত 500 বিঘা জমির ওপরে। আমরা সহ্য করেছি, কয়েক বছর ধরে সহ্য করেছি। এই ক্ষতি আমরা মেনে নিয়েছি, কারণ বাংলাদেশের মানুষের পাশে আমরা ছিলাম, বাংলাদেশের মানুষের পাশে ছিলাম, তাদের স্বাধীনতার জন্য ছিলাম, তাদের স্বাধীনতা দিয়েছি আমরা। কিন্তু এখন তো আর না, এখন তো আর আপনাদের জন্য আমরা ভাববো না, বরং আপনাদেরকে ভাসাবো কিভাবে। কারণ ভারত কারো উপরে অস্ত্র নিয়ে হামলা চালাতে চায় না। যদি আমাদের দেশের মানুষের উপরে আক্রমণ হয়, যদি আমাদের সেনাবাহিনীর উপর আক্রমণ হয়, কি করেছি আমরা, কি করব আমরা, বাংলাদেশ এখনো বুঝতে পারছে না। মূর্খের স্বর্গে বাস করছে। তাহলে সেই মূর্খের স্বর্গে যাতে বাস না করেন আপনারা, তা পাকিস্তানের শাহবাজ শরীফের আজকের বক্তব্য দেখেছেন তো।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মিথ্যেবাদী, পাকিস্তান মিথ্যেবাদী, সেই মিথ্যেবাদীর রাষ্ট্র আজকে স্বীকার করে নিয়েছে আমরা কি করেছি। নূর খান এয়ারবেস 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। আমরা ধ্বংস করে দিয়েছি। রাত 2:30টার সময় আসিম মুনির ফোন গেছে শাহবাজ শরীফের কাছে, স্যার কি হলো, হুজুর কি হলো, মেরে ফেললো মেরে ফেললো মেরে ফেললো। আমরা প্রতিশোধ নিতে জানি, আর আমরা প্রতিশোধ নিই কূটনীতিতে, আমরা প্রতিশোধ নিই অর্থনীতি দিয়ে। সেই রকমই এই যে 500-600 বিঘা আমাদের জমি নষ্ট হতো, আপনাদের জন্য কেন আবার নষ্ট করব? জবে থেকে আপনারা বেঈমান হতে শুরু করলেন, জবে থেকে আপনারা মূর্খের স্বর্গে বাস করতে শুরু করলেন, আমরা স্লুইস গেট বানাতে শুরু করলাম। হ্যাঁ, বাগদায় একটি স্লুইস গেট বসানো হচ্ছে। ওই স্লুইস গেট দিয়ে আমরা নিয়ন্ত্রণ করব। যখন ফুলে ফেঁপে উঠবে না কপোতাক্ষ, আপনাদের এক একটা জেলায় বন্যা পরিস্থিতি হয়ে যাবে, বন্যার জলে ভাসবেন, তখন ভারতের কথা মনে পড়বে, তখন বেঈমানি যে করছেন আপনারা সে কথা কি স্বীকার করবেন? আমরা এদিকে আমাদের দেশের মাটিতে আর কপোতাক্ষর জল, এক্সট্রা জল নিতে নারাজ। কপোতাক্ষর জল আমরা নেব না। আমরা 500-600 বিঘা জমি আপনাদের জন্য নষ্ট হতে দিতে রাজি নই। আর তাই সেই স্লুইস গেট দেখতে ছোট মনে হবে, কিন্তু এর প্রভাব বিরাট বড় হবে। যারা যারা কপোতাক্ষ নদের চারপাশে বসবাস করেন তারা নিশ্চয়ই জানেন যে কপোতাক্ষ নদের জল যদি ফুলে ফেঁপে ওঠে বর্ষার সময় কি পরিস্থিতি হতে পারে আপনাদের এই সমস্ত জেলায়। ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, এই সমস্ত জেলা, যশোর, এই সমস্ত জেলার ওই কপোতাক্ষ নদের পাড়ে কি অবস্থা হতে পারে। এবার তৈরি থাকুন, আমরা জলে মারবো। এবার ভাতে মেরেছি পাকিস্তানকে, এখনো তার আস্ফালন যায় না, এবার আমরা জলে মারব। আর কত আস্ফালন করবেন, ফাঁকা বুলি মারবেন, আমরা করে দেখাবো। না কোনো বোমাবাজি করে নয়, কলকাতা দখল করব হুমকি দিয়ে নয়, আগরতলা দখল করব হুমকি দিয়ে নয়, আমরা কাজ করে দেখাই। ওই স্লুইস গেট বন্ধ থাকবে, আপনারা জলে ভাসবেন, আর আমাদের 500 থেকে 600 বিঘা জমির মানুষ যারা কৃষক তারা সোনার ফসল ফলাবে, আমাদের দেশ আরো আরো ভরে উঠবে। অপেক্ষা করুন।